ঢাকা ১৭ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো বাধা থাকল না। নাজিব বেগের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্পন্ন করেন ভোটার নিবন্ধন কার্যক্রম। ঢাকা ১৭ আসন থেকে ভোটার আবেদন করেন তিনি। শনিবারই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা ছিল নির্বাচন কমিশনের অনুমোদনের। বিকালে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানায় ইসি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামাতের সাথে জোট গঠনে এনসিপির সিদ্ধান্ত তাদের ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।